নমস্কার, আমি প্রিয়াঙ্কা। দিল্লি সিরিজের 7th এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ ঘুরে দেখব দিল্লির অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক দুর্গ পুরানা কিলা। যমুনা নদীর তীরে অবস্থিত এই সুবিশাল দুর্গটি প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দুর্গটিতে 3টি বড় প্রবেশদ্বার রয়েছে, যার নাম বড়া দরওয়াজা, তালাকি দরওয়াজা, হুমায়ুন দরওয়াজা। আমরা বড়া দরওয়াজা দিয়ে প্রবেশ করছি। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুন 1533 সালে এই দুর্গটি নির্মাণ শুরু করেন, তবে তিনি সেটা শেষ করতে পারেননি। পরবর্তীকালে আফগান শাসক শেরশাহ সুরি এটি সম্পূর্ণ করেন। আগে এটি হুমায়ুনের দিনপানাহা শহরের অংশ ছিল এবং পরে শেরশাহ সুরি এটিকে শেরগড় নামে পুনর্নির্মাণ করেন। বিশাল বড় জায়গা, পুরোটা ঘুরে দেখতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। পুরানা কিলা ঘুরে দেখার সবথেকে ভালো সময় আমার মনে হয় বিকেলবেলা, কারণ পুরোটা বিকেলবেলাটা ঘুরে সন্ধেবেলায় এখানে অনুষ্ঠিত হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে দিল্লির ইতিহাস তুলে ধরা হয়। দুর্গের ভেতরে রয়েছে কিলাই কোহনা মসজিদ, একটি অষ্টভুজাকার টাওয়ার যার নাম শেরমন্ডল এবং একটি প্রাচীন বাওলি বা কূপ। এখানে যে ফ্ল্যাগটি দেখতে পাওয়া যাচ্ছে এর একটি চমৎকার বিশেষত্ব রয়েছে। ফ্ল্যাগটি এমন একটি জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে যে দুর্গের ভেতরে যে 3টি মেইন গেট রয়েছে, 3টি গেট থেকেই তাকালে এই ফ্ল্যাগটিকে সেন্টারে দেখতে পাওয়া যাবে। দিল্লির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, আর পুরানা কিলা শুধুমাত্র মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরানা কিলার মাটির তলা থেকে একাধিক যুগের প্রমাণ পাওয়া গেছে। তার মধ্যে রয়েছে মৌর্য, গুপ্ত, রাজপুত সভ্যতার নিদর্শন। মিলেছে আরও প্রাচীন দ্বাপর যুগের মহাভারতের অস্তিত্ব। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দাবি করেছেন পুরানা কিলায় মিলেছে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থের অস্তিত্ব। 1540 সালে আফগান শাসক শেরশাহ সুরি সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। তার পরের বছরই রাজপরিবারের ব্যক্তিগত নামাজের জন্য তিনি তৈরি করেছিলেন এই ঐতিহাসিক মসজিদ, যার নাম কিলাই কোহনা মসজিদ। এই মসজিদটি 5টি খিলানযুক্ত প্রবেশপথ বিশিষ্ট একটি একক গম্বুজ বিশিষ্ট ইমারত। এটি মূলত লাল বেলেপাথর দিয়ে তৈরি হলেও এর কারুকাজে সাদা ও কালো মার্বেলের ব্যবহার দেখা যায়। মসজিদের ভেতরের দেওয়ালে সুন্দর জ্যামিতিক নকশা এবং কোরআনের আয়াত খোদাই করা আছে। এটি সুর বংশের আমলে নির্মিত স্থাপত্যের এক অন্যতম সেরা নিদর্শন। শেরশাহ সুরি অত্যন্ত দক্ষ ও দূরদর্শী শাসক হলেও তার রাজত্বকাল ছিল মাত্র 5 বছর। 1545 সালে কালিঞ্জার দুর্গ জয়ের সময় একটি বারুদ বিস্ফোরণে তিনি মারা যান। তারপর তার পুত্র ইসলাম শাহ সুরি সিংহাসনে বসেন। তবে শের শাহের উত্তরাধিকারীদের অযোগ্যতা এবং আভ্যন্তরীণ কলহের কারণে এই বংশের পতন ঘটে। এদিকে হুমায়ুন 15 বছর নির্বাসিত থাকার পরে পুনরায় শক্তি সঞ্চয় করে 1555 সালে আবার তার সিংহাসন পুনরুদ্ধার করেন। এটি হলো সম্রাট হুমায়ুনের সেই ঐতিহাসিক লাইব্রেরি, যার ভেতরে রয়েছে একটি পাথরের স্পাইরাল সিঁড়ি, যে সিঁড়ি থেকে পড়ে গিয়ে সম্রাট হুমায়ুন মারা যান। পুরানা কিলার ভেতরে রয়েছে একটি প্রাচীন বাওলি কূপ, যার গভীরতা 73 ফুট এবং নিচে নামার জন্য 89টি ধাপ রয়েছে। তখনকার সময়ে বর্ষার জল ধরে রাখার জন্য এই বাওলি বা কূপ তৈরি করা হয়েছিল। দুর্গের ভেতরে ছিল একটি হাম্মাম বা স্নানাগার, যেটি হাম্মামখানা নামে পরিচিত, যেখানে রোমান ধাঁচের আন্ডারফ্লোর হিটিং সিস্টেম বা গরম জলের ব্যবস্থা ছিল। তখনকার সময় যমুনা নদী পুরানা কিলার প্রাচীরের গা ঘেঁষে প্রবাহিত হতো। সময়ের সাথে সাথে নদী তার গতিপথ পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু আগে এই যমুনা নদী পুরানা কিলাকে একটি প্রাকৃতিক পরীক্ষা হিসেবে সুরক্ষা দিত।